তো যাই হোক, দুইবার এই আপাতত এটা পেয়েছি, আরো একটা আছে। তো চলো এটাকেও টান দিয়ে নামালাম। আরেকটা আছে, দেখি শুকিয়েছে নাকি। এটা সকালে দিয়ে গেছে। চলো এটাও শুকিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আজকে 2 দিন ধরে আমার এই জিন্সের প্যান্টটা শুকাচ্ছিল। এই দেখো 2 দিন পর আজকে গিয়ে শুকিয়েছে। তো এখন ছাদে চলে এসেছি। 2 দিন পর এই জিন্সের প্যান্টটা তুললাম, ছাদেই ছিল। আর এদিকে কালকে আমি যত জামা কাপড় ছিল কিনেছে আমি এদিকে মেলে দিয়েছিলাম। তো যাই হোক, সারা রাত্রি ছিল। সারা রাত্রি থাকার পর তারপরে এখন সকাল থেকে নিয়ে এখন বলবো যে দুপুর 12:30 বাজে, এতক্ষণ ছিল ছাদে। তো এখন নিচের কাজকর্ম যা ছিল সমস্তটা আমি মিটিয়ে নিয়েছি। মিটিয়ে এই ছাদে চলে এসেছি। এসে আমি ভাবলাম যে এসেইছি যখন, তখন আমি জামা কাপড়গুলো তুলেই নিই। হ্যাঁ, ছাদের ঘরটা না হয় পরেই, না হয় সমস্ত কিছু করা যাবে। তো আপাতত এখন এই জামা কাপড়গুলো সব তুলে নিই। দেখ কতগুলো জামা কাপড়, মানে রেগুলার আমাকে এগুলো কাচতে লাগে, কেচে মেলতে লাগে। আর রেগুলার আমি পরিও এগুলো, এমন নয় যে পরি না। আর আজকে দেখো সূর্য মামাও ঠিক মতো করে উঠছে না, কারণ সামনে শীত আসছে তো। আর শীতকাল পড়লে তো এমনিতেই সূর্য মামা সবসময় ঘুমিয়েই থাকে। মানুষের সাথে সাথে সূর্য মামাও ঘুমিয়ে থাকে, যার জন্য রোদ খুব একটা ভালোভাবে ওঠে না। রোদ যদি ঠিক মতো করে উঠতো তাহলে আমার কালকেই জামা কাপড় শুকিয়ে যেত। এবার দেখো সকালবেলা যেহেতু এগুলো কেচে দিয়ে গেছিলাম, এগুলো এখন শুকায়নি। এইটা আমার এখন শুকিয়ে গেছে, এটা কালকের কাঁচা। তো এগুলো আমার সব তুলে নিয়েছি। এবার দেখি ওই ওপরের গুলো আমি পারতে পারি কিনা। মানে আমার যে কি অবস্থা হয় তোমাদের আমি কি বলবো। একে কাপড় কাচি, ছোট কাপড়গুলোকে ওপরে মেলি। হ্যাঁ, এই মেলতে কষ্ট, আবার নাবাতেও কষ্ট। মানে কি বলবো, আমার কাজ যদি কেউ এইগুলো অন্তত পক্ষে এগুলো যদি মেলে দিত আর নামিয়ে দিত তা একটা কথা ছিল। মানে সব ওইগুলো আমাকেই করতে লাগে। ভগবান যদি আমাকে একটু হাইট দিত তাহলে কত ভালো হতো বলো। আমার না হাইটটা একটুখানির জন্য না বড্ড অসুবিধা আছে। মানে যেগুলো বেশি হাইটে না, ওখানে না ধরতে গেলে এমন করে লাফ দিতে হয়। তো যাই হোক, এখন কাপড় চোপড়গুলো হাতে নিয়ে আপাতত লাফ দিয়ে দেখি পারি নাকি। তো যাই হোক, দুইবার এই আপাতত এটা পেয়েছি, আরো একটা আছে। তো চলো এটাকেও টান দিয়ে নামালাম। আরেকটা আছে, দেখি শুকিয়েছে নাকি। এটা সকালে দিয়ে গেছে। চলো এটাও শুকিয়ে গেছে। তো আমার যত জামা কাপড় আছে সব নামিয়ে ফেললাম, শুধু এগুলো থাকে। এগুলো সকালে কেচেছি, ওইদিকে কেচটা ওইদিকে কেচে রেখে দিয়েছি। তো এগুলো শুকাক, এগুলো বেলায় গিয়ে এ করবো, কারণ এখনো পর্যন্ত আমার স্নান হয়নি। স্নান করবো, করে ঠোরে তারপর আসবো। এসে তারপর যা কিছু মেলায় যেটা পরে আছি সেটাও মেলে ঠেলে দিয়ে তারপর যাবো। আবার এইটাই কালকে আবার তুলবো। তো যাই হোক, আমাকে শাড়ি পরে কেমন লাগছে তুই অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো আজকে এবার ঘরে ঢুকি আমি। এই ঘরে ঢুকে এটা রাখলাম, রেখে আমি শুধু মানে যতবার ছাদের ঘরে আসি ততবার আমি চিন্তা করি যে রেগুলার ছাদের ঘরটা পুষতে না পারি, আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে যাই, কিন্তু দেখো তারপরেও ছাদের ঘরটা কেমন নোংরা হয়ে যায়। মানে নিজের ঘরের সাথে সাথে এই ঘরটা ইউজ করি না করি, তারপরেও এক্সট্রা আমাকে আরো অনেক কিছু কাজ আমাকে করতেই হয়। আর কে যেন এদিকে দেখো, মানে এই যে টেবিলটা যে আছে, চেয়ারটা যে আছে এরকম টেনে দিচ্ছে, আর পেছনের দিকে করেনি। কেন করেনি আমি জানি না, আমার এক্সট্রা কাজ বাড়িয়ে দিয়ে যায়, মানে কি বলবো। তো যাই হোক, আমি এখন বাইরে যাই, বাইরে গিয়ে একটু ঘুরি, কারণ সূর্য মামা বেশি আলো দিচ্ছে না, রোদও দিচ্ছে না।